আসসালামু আলাইকুম। নোয়াখালীতে বন্যায় মানুষের অবস্থা খুবই খারাপ। অনেকের ঘরবাড়ি, অধিকাংশ মানুষের ঘরবাড়ি এখন পানির নিচে। তো আসলে আমার এখন ওই বিষয় নিয়ে কথা বলার ইচ্ছা নাই। আমার যে বিষয় নিয়ে কথা বলার জন্য আমি এই ভিডিওটা করতেছি সেটা হচ্ছে আমাদের অত্র অঞ্চলে কিছু ব্যবসায়ী যারা এই বন্যাকে পুঁজি করে ব্যবসা করে যাচ্ছে। যেমন নর্মালি আমি একটা বিষয় বলি, এখন মানুষের রস্সিঘরটা যেখানে পাকঘরে অনেক পরিমাণ পানি। তো ওনারা কি করে, বাজার ব্যবসায়ী যারা তারা এখন কি করে, অধিকাংশ মানুষের গ্যাস প্রয়োজন হয়। তো ওনারা কি করে, গ্যাসের বোতল দিয়ে কিন্তু গ্যাস দেয় না। এখন আপনার ডাইরেক্ট বোতল সহকার গ্যাস কিনে নিতে হইব। আগে গ্যাস চেঞ্জ করার সুযোগ ছিল, এখন ওইটা নাই। এখন বোতল সহকার আপনি গ্যাস কিনতে হবে। এবং কি আপনার আরেকটা বিষয় হচ্ছে, একটা গ্যাসের বোতলের দাম 2000, 2200, 1800। এই একেবারে সর্বনিম্ন যেটা সেটা হচ্ছে 1700। এইভাবে চলতেছে। গত 2 দিন আগে ছিল কত, 1400, 1500। এখন যখন বৃষ্টির পানি বাড়তেছে, ফেনীর পানি সরে যাওয়ার পর থেকে মোটামুটি নোয়াখালী অঞ্চলের পানি বাড়তেছে। পানি বাড়াতে ওনারা কী করছে, অনেক রেট বাড়িয়ে দিছে। যে একটা বোতলের দাম হচ্ছে, একটা গ্যাসের বোতলের দাম হচ্ছে 2000 টাকা, 2200 টাকা। এবং কি মানুষে অফার করে কি, আপনি আজকে বোতল রাখি যান, আমি 2 দিন পরে গ্যাস আনি আপনার বাসায় পৌঁছাই দেবো। মানে ইনস্ট্যান্ট আপনারা গ্যাস দিব না। গ্যাস কিন্তু আছে, ইনস্ট্যান্ট আপনারা গ্যাস দিব না। এমনও আছে যে গ্যাস যারা সেল দেয় তাদের থেকে গ্যাস মানে জোর করে ওনারা গ্যাস রাখি দেয়, যে এক দোকানদারে সবগুলো গ্যাস রাখি দেয়। এমনও আছে। তো রাখি দেওয়ার পরও তারপরে মানুষের গ্যাস দেয় না, যে আপনি বোতল দিয়ে যান, আমি আপনারা গ্যাস পরে পাঠাই দেবো। মানে সবার এইভাবে ব্যবসা করতেছে। এবং কি আরেকটা বিষয় হচ্ছে, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনেকে শহর থেকে আসি যে ওই যে চিড়া, তারপর মুড়ি এগুলা দেয়, মোমবাতি। তো এগুলার অবস্থা একটু শুনেন। কালকে আমাদের অঞ্চলে মুড়ি চিড়া শেষ। তারপরও যাদের ছিল তারা বিক্রি করে কত, 1 কেজি মুড়ি 100 টাকা, 110 টাকা, 90 টাকা এভাবে। এক বস্তা মুড়ির দাম যেখানে 2400 টাকা, 2500, 2600 টাকা বিক্রি হইতো, এখন এটা 3000, 3500, 3500 এইভাবে বিক্রি হয়। এ হচ্ছে আমাদের দেশের মানে সাধু ব্যবসায়ী যারা নিজেদেরকে সৎ দাবি করে, হালালভাবে ব্যবসা করে, তাদের অবস্থান। যাক, বাকিটা আপনারা বিবেচনা করবেন।